শুক্রবার মানে ভিন্ন ধরনের খাবার খাওয়া। একই ঘরে 4 জনে 4 রকমের রান্না করে খাচ্ছে। কেউ রান্না করছে ভুনা ভুনা মুরগি, কেউ রান্না করছে আলু দিয়ে মুরগি, কেউ বা রান্না করছে ঝোল ঝোল মুরগি, আর আমি তো খাচ্ছি পোলাও আর রোস্ট। সাথে এই ঠান্ডা ঠান্ডা বাতাসময় আবহাওয়ার মধ্যে বিকালে চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের ভাইরাল চাচার হালিম খাওয়ার জন্য সেই দাপুর নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাবুকে খাইয়ে তারপরে আমার গোস্তটা নামিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ছোট ছোট করে মাথার মাংস রান্না করা, এখানে হচ্ছে গরুর একদম সলিড মাংস আলু দিয়ে রান্না করা। তো যে আলু দিয়ে রান্না করা সেটাই বের করে নিলাম, কারণ আজকে হচ্ছে আমি পোলাও রোস্ট রান্না করব। আমরা যারা কিন্তু যার যার মুরগি ভাগ করে নিই, মানে হচ্ছে প্রত্যেক শুক্রবার একটা করে মুরগি আনা হয়। দুটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর দেওরের জন্য, একটা আমি, একটা হচ্ছে আমার ছোট জাল, কারণ আমরা দুইজন করে মানুষ, আর আমার বড় জাল আর হচ্ছে সেজো জাল, ওনারা দুইটা করে মুরগি নেয়। তো যার যার মুরগি তার যেভাবে ইচ্ছা সেভাবেই খায়। তো আমার আজকে ইচ্ছা করছিল যে রোস্ট পোলাও খাবো। এত বেশি রোদ উঠেছিল, আমি তো ভাবতেছিলাম রোস্ট পোলাও খেয়ে আমার তো স্টক করে ফেলতে হইব। এদিকে সকালে নাস্তাও নিয়ে এসেছে। আমাদের কিন্তু এক একজনের নাস্তা খাইতে খাইতে একদম 12টা 1টা বেজে যায়। তো এখানে কিন্তু প্রায় 1টাই বেজে গেছে। তো এদিকে ভাবি আবার চা ঢালতেছিল। আর আমার সকালের নাস্তা তো এই আপেল। আমি একটু জার্নিতে আছি, ওয়েট লস জার্নিতে, মানে ওজন কমানোর জার্নিতে, মানে এখনো পুরোপুরি নেই, সামনে থেকে। তো এদিকে আয়াজের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর ওই তো ওদিকে আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দেওয়া হয়েছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি নিজেরাই কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, এই জন্যই আমাদের নাস্তা করতে এত দেরি হয়ে যায়, যেহেতু বাইরে থেকে কিনে আনতে হয়। তো এদিকে আমি একটু কিশমিশ আর কাঠবাদাম বেটে নিয়েছি, আর এখন এগুলোকে ভেজে নেব। এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। আমি একটা হচ্ছে রান রাখছি, আরেকটা হচ্ছে এই যে বুকের মাংস, আরেকটা হচ্ছে রান অর্ধেক অর্ধেক করে নিয়েছি। অর্ধেকটা একটা রিহানকে দিব, আরেকটা হচ্ছে আমার জালের ছোট বাচ্চা আছে, তো ওকে দিব। দুই ভাই, ওরা তো আর ছোট মানুষ এত বড়টা খেতে পারবে না। তো এদিকে আমি ওটা ভাজতে বসাই দিছি। এদিকে আমার বড় ভাসুর কিন্তু মাছ নিয়ে আসছে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকবেন তারা হয়তো জানেন যে আমাদের শুক্রবার দিনেই কিন্তু সব মাছ নিয়ে আসা হয় 7 দিনের। মানে আমাদের মাছ টাছ তেমন কাটতেই হয় না, একদম হঠাৎ কয়েক মাস ধরে যে কাটি না। তো এদিকে এই যে আমার আরেক জাল আবার এদিকে উনি মুরগি বসাইছে, ওনার ঝাল ঝাল মুরগি রান্না করতেছেন। কে ভাববেন তাহলে শ্বশুর শাশুড়িটা কে রান্না করে, মানে আজকে যার রান্নার দিন সে শ্বশুর শাশুড়ির মুরগি রান্না করবে আর তার নিজেরটা রান্না করবে, আর আমরা 3 জন হচ্ছি যার যারটা শেষে রান্না করব। তাই এদিকে ভাবি আবার একটু গুঁড়া মাছ ভাজতা ছিল, রাতের জন্য রান্না করবে, রাতে গুঁড়া মাছ রান্না করবে অল্প একটু। এদিকে আমি মাংস ভাজা তেলের মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে গোটা মশলা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এদিকে আবার আমি এই কড়াইয়ের মধ্যে পোলাওটা বসায় দিব। এখানে গোটা মশলা, পেঁয়াজ, তেল এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, আর অল্প একটু জিরা দিয়েছি, এতে করে না অনেক স্মেল হয়। তারপরে এখানে হালকা ভেজে নিয়ে আমি চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে এই পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়েছি, তারপরে লাল মরিচের গুঁড়া দিলাম আর রোস্টের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এটার মধ্যে আমি ওই যে বাটা মশলাটাও দিয়ে দিলাম, যে বাদাম বাটা আর কিশমিশ বাটা, এটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। পোলাওয়ের চালের মধ্যেও পানি দিয়ে বসাই দিছি। আর এখানে আমি একটু টক দই রেডি করতেছিলাম, মানে একটু গুঁড়া দুধ, চিনি, লেবু আর হচ্ছে অল্প পানি দিয়ে এটা আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম। রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।